কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়ার হাজার হাজার অধিবাসী উচ্ছেদের মুখে আতঙ্কগ্রস্তরা রাস্তায় অবরোধ করে কাপনের কাপড় পরে আন্দোলনে নেমেছে। ১৫০ বছর ধরে বসবাসকারী অর্ধশতাধিক পরিবারকে পুনর্বাসন না করার আগ পর্যন্ত উচ্ছেদ না করতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। ১৮ মার্চ মঙ্গলবার দুপুর ২টায় কক্সবাজার পৌরসভার ২ নং ওয়ার্ড উত্তর নুনিয়াছড়া হতে হাজার হাজার নারী পুরুষ, শিশু থেকে বৃদ্ধ কাপনের কাপড় গায়ে জড়িয়ে মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ মিছিল করেন। এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন কক্সবাজার পৌর বিএনপি সভাপতি আলহাজ রফিকুল হুদা চৌধুরী, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সারোয়ার কামাল, কক্সবাজার সামাজিক আন্দোলনের নেতা করিমুল্লাহ কলিম ও নাজিমুদ্দিন প্রমুখ। অনেক জায়গা রয়েছে, সেখানে তাদেরকে আপনারা নিয়ে যান। এখানে মানুষ থাকবেন, এখানে আমরা কক্সবাজারের সকল মানুষ আজকে এই দাবির সাথে একত্র ঘোষণা করছি। এই সমস্যা যদি সমাধান না করে তাহলে আমরা পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেব। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আমাদের একটাই দাবি ছিল, সেটা হচ্ছে কি আমাদের যে কুচগাতে যখন জায়গাটা দেওয়ার জন্য তারা প্রস্তাব দিয়েছেন, সেটি ভুল বুঝিয়ে সেখানে একটি খালি মাঠ দেখানো হয়েছে, কিন্তু ওইটা খালি মাঠ না, ওইটা হচ্ছে একটা বসত বাটি। এখানে প্রায় আমরা 200 বছর ধরে ব্রিটিশ আমল থেকে আমরা ওখানে বসবাস করছি। তারা প্রশাসনকে, সরকারকে ভুল বুঝিয়ে তারা সেই জায়গাটা লিজ নিয়েছেন। আমার জায়গা তারা কিভাবে নিজ দেবে? এটা একটা কালো হতিয়ান, এটা স্বৈরাচার আমলে এই যে কালো হতিয়ান, সেটি আমরা বাতিল করতে বলছি। এবং আমরা বলছি মাননীয় জেলা প্রশাসক, আপনি ওখানে যান, গিয়ে যদি দেখেন সেটা খালি জায়গা, তাহলে আমরা সেখান থেকে চলে আসবো। যদি দেখা যায় আমার বসত বাড়ি, আমার 200 বছরের বসত বাড়ি, কোন আইনে কোন ইয়েতে আপনি ওদেরকে দিলেন, সেটি আপনাকে অবশ্যই কি করতে হবে, জবাবদিহি করতে হবে। আমাদের একমাত্র দাবি সেই খতিয়ান বাতিল করতে হবে এবং কুচগাতের অন্যত্র জমি দিয়ে এটি সমাধান করতে হবে। এটি আমাদের, এটি বিষয় বড় কিছু হয়েছে, মাত্র 2 একর জমি। এটি যদি প্রশাসন চাই ওনাদেরকে অন্যত্র দিতে পারে এবং স্থায়ী যে জনগণ 200 বছর বসবাস করছে তাদেরকে সেই জায়গায় রেখে দিতে পারেন। কারণ আমাদের হাইকোর্টে রায় রয়েছে, কাউকে অন্যভাবে উচ্ছেদ করা যাবে না এবং উচ্ছেদ করতে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়। তারা কোনো কিছু করে নাই, এমনকি আমাদের জায়গা নিচ্ছে তারা, সেটিও আমাদের জানানো হয় নাই, আমাদেরকেও জানানো হয় নাই। তারা জেলা প্রশাসকের কার্যালয়ে বসে বা বিভিন্ন জায়গায় বসে বা এই সিলিন্ডার অফিসে বসে তারা ওখানে একটা খতিয়ান তৈরি করছে। আমরা সেটা বাতিল করার জন্য আমরা দাবি জানাচ্ছি। এটি না হলে আমরা আমাদের একমাত্র জায়গা রাজপথ, সেটি আমরা ছাড়বো না, আমাদের লড়াই চালিয়ে যাবো। আমাদের সাথে জেলা প্রশাসকের সাথে অত্যন্ত সুন্দর এবং আন্তরিকভাবে কথা হয়েছে যে উত্তর নুনিয়াছড়া যে ঘরগুলো 100 বছর ধরে বসবাস করছে এদেরকে রাখার বিষয়ে আমরা কথা বলেছি। মিথ্যা তথ্য দিয়ে এখন কোস্টগার্ড খতিয়ান করেছে, আমরা বলেছি খতিয়ান বাতিল করতে হবে, আমাদের এই বসতি এখানে থাকতে হবে, এই কথা আমরা বলেছি। উনি এটা সমাধানের জন্য আগামীকালকে 12টার সময় একটা উভয় পক্ষকে নিয়ে ত্রিপক্ষীয় একটা মিটিং করবে, ওখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এলাকার প্রবীণ বাসিন্দা আব্দুল হক বলেন, প্রশাসনকে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে আমাদের অর্ধশতাধিক পরিবারের বাপ-দাদার আমলের বসতভিটা কোস্ট গার্ডের নামে বন্দোবস্ত করে নিয়েছে। এই ঘটনায় আমরা নিজেদের বসতভিটা রক্ষায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। বিস্তর জায়গা আছে উত্তর পাশে, এটাও বলেছি বিস্তর জায়গা। এটার ব্রিটিশ সরকারে দিয়েছে 2010 সালে হাসানের 200। এটা আমরা বুঝে সক্ষম হয়েছি এবং আগামীকাল 12টার সময় ত্রিপক্ষীয় মিটিং হবে, ওই মিটিং একটা সমাধান হবে ইনশাআল্লাহ। কোস্ট গার্ডকে অন্যত্র জমি বরাদ্দ নয়তো নিজেদের আবাসভূমি রক্ষায় প্রাণপণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে পুরো উত্তর নুনিয়াছড়াবাসী। তাদের মতে সরকার চাইলে একই এলাকায় অন্যত্র কোস্টগার্ডকে জমি বরাদ্দ দিতে পারে, কিন্তু সেটি না করে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা চালায়, তা প্রাণ দিয়ে প্রতিহত করবে এলাকাবাসী।